পরিবারের মুখে হাসি ফোটাতে প্রতি বছর সৌদি আরবে পাড়ি জমান হাজার হাজার প্রবাসী। জীবিকার সন্ধানে গিয়ে অনেকেই বৈধভাবে কাজ করলেও একটি অংশ নানা জটিলতায় নথিবিহীন হয়ে অবৈধভাবে কাজ করেন। আর এ কারণে সৌদির বিভিন্ন শহরে এক সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে মোট 17,000 নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সাম্প্রতিক অভিযানে গ্রেপ্তার হওয়া তালিকায় বাংলাদেশি নাগরিকরাও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত 11 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশজুড়ে এই অভিযান পরিচালনা করেন। আইন শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে 11,190 জনের কাছে সৌদিতে বসবাসের জন্য প্রয়োজনীয় বৈধ নথি ছিল না। এছাড়া সীমান্ত আইন লঙ্ঘন করে অনুপ্রবেশের অভিযোগে 3,801 জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে 2,889 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে একই সময়ের মধ্যে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় সৌদি সীমান্তরক্ষী বাহিনীর হাতে 1,509 জন ধরা পড়েছেন। তাদের মধ্যে 44% ইয়েমেনের, 55% ইথিওপিয়ার এবং বাকি 1% অন্যান্য দেশের নাগরিক। তবে গ্রেপ্তারকৃতদের পূর্ণাঙ্গ জাতীয়তা তালিকা প্রকাশ না হওয়ায় বাংলাদেশিদের উপস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ বা নথিবিহীন অভিবাসীদের প্রবেশ, যাতায়াত, আশ্রয় কিংবা চাকরির সুযোগ করে দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এ ধরনের অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 15 বছর কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তারেক আজিজ, এটিএন বাংলা।